বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমাদের অবস্থান তুলে ধরতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এক, জুলাই প্রদর্শনী ও বিচারিক হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত জুলাই প্রদর্শনীতে আমরা 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং তথাকথিত বিচার নামক রাষ্ট্রীয় প্রতিহিংসার প্রকল্পকে তথ্য প্রমাণ সহ জনসম্মুখে উপস্থাপন করেছি। আমরা দেখিয়েছি কীভাবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি ভুয়া ও পাতানো বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার অপচেষ্টা লিপ্ত হয়েছে। আমাদের বক্তব্যে কিছু মহল, বিশেষ করে শাহবাগ ঘটনার তথাকথিত বাম চেতনাধারীরা বেশ অস্বস্তি বোধ করেছেন। এটা খুবই স্বাভাবিক, কারণ তারাই তো এই মব জাস্টিসের প্রবর্তক, যারা 2013 সালে বিচারের নামে প্রকাশ্যে শাহবাগ চত্বরকে রায় ঘোষণার মঞ্চে পরিণত করেছিল। এবং সত্যি বলতে কি, তারা ইতিহাসের এক কালো অধ্যায়ের জন্ম দিয়েছিল, যা আজকের আয়নাগর, গুম, ক্রসফায়ার এবং বিচারহীনতার সংস্কৃতির বীজ বপন করেছে। শাহবাগের প্রজন্ম কখনোই আইনের শাসন বিশ্বাস করেনি। তারা আইনকে মাথা নত করাতে চেষ্টা করেছে এবং করেছে। মব তৈরি করেছে, মিডিয়া ম্যানিপুলেট করে, আবেগ দিয়ে জাতিকে ধোঁকা দিয়েছে। তারা কখনো এটিএম আজহার, কখনো তারা হোসেন সাইদির মতো নেতৃবৃন্দকে ন্যায় বিচারের অধিকার কখনোই স্বীকার করেনি। অথচ নিজেরা কখনোই সেই বিচারকে আইনগতভাবে চ্যালেঞ্জ করার সাহস দেখায়নি, বরং বিভিন্ন ট্যাগ দিয়ে, তকমা দিয়ে প্রতিপক্ষকে গাইড করা ছিল তাদের একমাত্র রাজনীতি। আমরা মনে করি এই তথাকথিত চেতনার সৈনিক বামপন্থীরা বাংলাদেশের রাজনীতি থেকে আদর্শভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা আজও শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য বর্ণচোরা ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তারা জানে না, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সেই ফ্যাসিবাদকে ইতিহাসের গর্তে ছুড়ে ফেলেছে। আর তাদের বিভাজনের রাজনীতিও আজ জঞ্জাল। 2, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ ও আমাদের সহযোগিতা। প্রদর্শনীর কিছু উপকরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সার্বিক শৃঙ্খলার কথা চিন্তা করে আমরা কিছু নির্দিষ্ট উপকরণ সরিয়ে নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছে আমাদের কাছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশ্নে ইসলাম ছাত্র শিবির সর্বদাই ঐতিহ্যবাহী ভূমিকা রেখে এসেছে এবং অতীতেও রেখেছে, আজও তার ব্যতিক্রম করেনি। তাই প্রশাসনের অনুরোধকে সম্মান জানিয়ে আমরা প্রদর্শনের নির্দিষ্ট অংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরিয়ে নিতে চাইলে আমরা তাদেরকে বাধা দিয়ে নেই, বরং সম্মান জানিয়েছি। উল্লেখ্য যে এই প্রক্রিয়া পরিচালনা করেছে প্রক্টর অফিস। আমরা মনে করি আমাদের রাজনৈতিক পরিপক্কতার পরিচয় এবং দায়িত্বশীলতার প্রকাশ এটি, এবং এটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ গঠনের প্রতি আমাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। আজ আমরা স্পষ্ট ভাষায় বলছি যে যেই শাহবাগের হাত ধরে দেশে বিচারহীনতা, মব সংস্কৃতি, গুম, হত্যাকাণ্ড ও বিভাজনের রাজনীতি শুরু হয়েছিল, যেই শাহবাগের দৌরাত্ম্য দেশের বিচার ব্যবস্থা বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল, যেই শাহবাগে আজ ইতিহাসের রক্তাক্ত প্রান্তর তৈরি করেছে, আমরা সেই শাহবাগে আজ ইতিহাসের রক্তাক্ত যে প্রান্ত, ইতিহাসের যে অধ্যায়, সেখানে দিন শেষে পরাজিত হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে। আমরা আরও বলতে চাই, ফ্যাসিবাদ পতনের 1 বছরের মাথায় দূষণদের ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও বয়ানের পুনরুৎপাদন জুলাই স্পিরিটের সাথে সরাসরি সাংঘর্ষিক। আমরা জানি সত্য বলা সহজ নয়, আর ইতিহাসের গায়েব করা অধ্যায়গুলোকে সামনে তুলে ধরার চেষ্টা বিপজ্জনক। তবু আমরা বলছি, বিচারের নামে সংঘটিত এই ফাঁসিগুলো বিচার নয়, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের দায় শুধুমাত্র হাসিনা সরকার নয়, শাহবাগপন্থী সুবিধাভোগী বামপন্থীরাও এর দায় কখনো এড়াতে পারে না। বিশেষ কয়েকটি কনসার্ন আপনারা খেয়াল করেছেন, আমাদের আজকের আয়োজনের প্রেক্ষিতে যারা বিক্ষোভ করেছে এবং ফেসবুকে মব তৈরি করার জন্য পোস্ট দিয়েছে, বিরোধিতা করেছে, প্রত্যেকে বিভিন্ন বাম সংগঠনের পদাধিকারী নেতা, এবং কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ ভিন্ন ভিন্ন পোস্টে, হয়তো 10-12টা সংগঠন মিলে হয়তো 20-50 জন আসছে। এই যারা আসছে তাদেরকে মিডিয়ার ভাইয়েরা অনেকেই দেখিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীদের অভিমত হিসাবে দেখাইছেন। বেশ কিছু মিডিয়া এইটা বেশ দ্বিচারিতা আচরণ করেছে। স্পষ্টত তারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্বশীল এবং শাহবাগ যারা কায়েম করেছিল তাদের পরবর্তী উত্তরসূরি। তারা যখন সেই সংগঠনের প্রতিনিধিত্ব করে এবং তাদের পোস্ট সহ সবাই জানে, তারপরে তাদের শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী হিসেবে দেখানো, এটি নিশ্চয়ই দুঃখজনক। এই সাংবাদিকদের প্রতি অনুরোধ করবো, এই ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের স্বচ্ছতার এবং সহযোগিতা চাইব। আর দ্বিতীয় হচ্ছে, আপনারা সম্প্রতি দেখেছেন যে হত্যাকাণ্ড নিয়ে আজকের এই বিচারিক আমাদের যে স্ট্যান্ড ছিল,
আমরা মুক্তিযুদ্ধ নিয়ে এর আগেও অনেকবার বলেছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কেন্দ্রিক যত হত্যাকাণ্ড হয়েছে বা সামগ্রিক যা কিছু হয়েছে প্রত্যেকটার বিচার হওয়াটা আমরাও চাই। আমরাও ইসলামী ছাত্র শিবির মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী যে লিগেসি, সেই লিগেসি বহন করেই আমরা বলেছিলাম যে হচ্ছে মুক্তিযুদ্ধের এক্সটেন্ডেড রূপ হলো 24-এর অভ্যুত্থান মুক্তিযুদ্ধের বাইরের কোনো অধ্যায় নয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমরা পূর্ণ স্বাধীনতা পাই নাই, মুক্তিযুদ্ধের পর যে স্বাধীনতা পেয়েছিলাম, পরে আধিপত্যবাদের কবলে আমরা পড়েছিলাম। একটা চক্র বাকশাল কায়েম করেছিল, বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধের সাথে বিট্রে করেছে, মুক্তিযুদ্ধের বিপরীত আদর্শ এস্টাবলিশ করেছিল। বাকশালের সহযোগী হয়ে বাকশাল এস্টাবলিশ করে এই জাতিকে বিভক্ত করেছে এবং জাতিকে একটি হুমকির মুখে ফেলেছিল। পরবর্তীতে সেই গ্রুপের পরবর্তী প্রজন্ম এসে 13 সালে শাহবাগ কায়েম করেছে। শাহবাগ কায়েম করে আপনারা দেখেছেন দেলোয়ার হোসেন সাঈদীর রায় দেওয়ার পরে একসাথে দুই দিনে 200 শতাধিক মানুষ গুলি করে হত্যা করেছে। সেদিনে গুলি করে হত্যা করাটাকে যারা বৈধতা দিয়েছিল, বৈধতা দেওয়ার কারণে আওয়ামী লীগ অভ্যস্ত হয়েছে গুলি করে হত্যা করা যায়। পরবর্তীতে জুলাই আগস্টের অভ্যুত্থানে তারা হাজার হাজার মানুষ হত্যা করেছে। এই যে বৈধতা দেওয়া, যারা সেই প্রকাশ্যে 200 শতাধিক মানুষকে হত্যা করাকে বৈধতার মতামত দিয়ে বৈধতা উৎপাদন করেছে, তারা এই দায় কখনো এড়াতে পারে না। তাদের কারণে আওয়ামী লীগ পরবর্তীতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে এবং এটা তারা এনজয় করেছে। ঠিক সেমভাবে